হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আয়শা। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যেটা দেখাবো সেটা হলো জর্জেট জামা কীভাবে আপনারা সেট করবেন। অনেক আপুরাই নতুন আছেন যারা জর্জেট জামা কীভাবে সেলাই করতে হয় সেটা জানেন না। আজকের ভিডিওটা যদি আপনারা পুরোপুরিভাবে দেখেন তাহলে অবশ্যই এটা শিখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে আস্তরের কাপড়টার সাথে জামার উপরের যে অংশটুকু সেটা কিভাবে সেট করে নিচ্ছি। এভাবে যদি আপনারা সেট করে নেন তাহলে দেখবেন যে জামাটার এপাশ ওপাশ কখনো কুঁচকে উঠবে না। এটার আরেকটা বিশেষত্ব হলো আপনারা যখন জামাটা কাটিং করবেন তখন যেন সবগুলো সাইড এক সমান থাকে। নিচের যে অংশটা সেটা আমি খুলে নিয়ে তারপরে অ্যাডজাস্ট করে নিচ্ছি, কারণ অনেক বেকাতারা হয়ে থাকে নিচের অংশটুকু। এটা আমি খুলে নিয়ে তারপরে সমানভাবে সেলাই দিয়ে আটকে নিলাম। দেখতেই পাচ্ছেন যে জামাটা সেটিংটা কতটা সুন্দর হয়েছে। এবার গলার যে এক্সট্রা ডিজাইনটা ছিল সেটা আমি কাটিংয়ের সময় আলাদাভাবে খুলে নিয়েছিলাম, এখন সেটাই সেট করে নেব। জামার গলা আপনারা যেভাবে বসান ঠিক সেভাবেই গলাটা সেলাই দিয়ে নিয়ে তারপরে গলা যেভাবে লাগানো হয় ঠিক সেই নিয়মেই আমি গলাটা বসিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন উল্টিয়ে নিলে পরে গলাটা ঠিক জায়গায় সেট হয়ে গেছে। তারপর একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দেওয়ার পরে যে মাঝ বরাবর যেটা আছে তার উপর দিয়ে একটা সেলাই দিয়ে দেবো, যাতে দুপাশে কোনো সাইডে কম বেশি না হয়। এভাবে সেলাই দিয়ে দু সাইডটা আমি ভালোভাবে সেট করে নেব। আপনারা যদি চান তাহলে অবশ্যই এভাবে কাজটা কমপ্লিট করতে পারবেন। আমার দোকানটা একটু রাস্তার সাইডে, এজন্য বাইরের আর কিছু শব্দ আসে, এটা আপনারা মনে কিছু নেবেন না। আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবার পিছনের যে পার্টটা আছে সেটা আমি গলাটা কেটে নেব। এটা একটা উঠানো গলা হবে, এজন্য 3.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি যার যার ইচ্ছা মতো আপনারা গলাটা কাটিং করে নিতে পারেন। আস্তরের কাপড়টাও আমি কেটে নেব এবং উপরের যে কাপড়টা আছে সেটাও আমি কেটে নেব। তারপরে দুটা যেমন গলা বসানো হয় ওভাবে সেলাই দিয়ে সেট করে নেব। আর আপনারা যদি চান তাহলে বক্রমও ব্যবহার করতে পারেন। বক্রমটা দিলে গলাটা মজবুত হয়, তবে যারা নতুন তারা এভাবে সেলাই করতে পারেন। বক্রম দেওয়া তাদের জন্য একটু ডিফিকাল্ট, এজন্য আমি নতুন আপুদের জন্য ভিডিওটা তৈরি করেছি, সেজন্যই এমনভাবে দেখিয়ে দিলাম। তারপরে সামনে যে পার্টটা আমি যেভাবে সেট করেছি এভাবেই পিছনের এই পার্টটা আমি সেট করে নেব। দু সাইড দিয়ে একটা সেলাই দিলে পারেই এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। সেলাই দেওয়ার সময় আমি বারে বারে লক্ষ্য রাখি যেন দু সাইডে কম বেশি না হয়। দেখতেই পাচ্ছেন এভাবে সেট করে নিলে পরেই জামাটা কত সুন্দর ফিনিশিং আসে। এবার সামনের পার্টের সাথে পিছনের পার্টটা জয়েন দিয়ে নেব। আপনারা যদি এভাবে জর্জেট জামা বানান তাহলে দেখতে অনেক সুন্দর লাগে এবং জামাটার কোয়ালিটিটা অনেক সুন্দর হয়। এভাবে সেট করে নেওয়ার পরে জামাটা যার যেমন মেজারমেন্ট সে অনুযায়ী আমি বডিটা সেলাই করে নেব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে
আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই জর্জেটের থ্রি পিসগুলোর কাটিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে বডির শেপটা দিয়ে দেওয়ার পরে নিচের যে অংশটা আছে আমি একটু বাড়তিই রেখেছিলাম, কারণ পিছনের পাটটা একটু মোটাভাবে সেলাইটা দিলে দেখতে সুন্দর লাগে। এজন্য আমি একটু কাপড় বেশি রেখেছিলাম এবং সেই অনুযায়ী সেলাইটা দিয়েছি। এভাবে 4 সাইডটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে আটকে দিলে জামাটা কমপ্লিট। আপনাদের হাতার ভিডিওটা আমি পুরোপুরি দেখাতে পারিনি, এর জন্য দুঃখিত। এবার দেখেন জামার ফাইনাল লুক।